ইসলাম কি তোদের বাপদাদার সম্পত্তি? যা মনে কবে তাই কয়ে ফেলাবা। আল্লাহ কি তোকে কয়েছে যে যাকে খুশি তাকে ইসলামে ঢুকাও, আবার ইসলাম থেকে খারিজ করে দাও? সে দায়িত্ব কি তোকে দিয়েছে? বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আসসালামু আলাইকুম, আশা করি সকালে আপনারা ভালো আছেন। এই পাগল ছাগল দিয়ে না আমাদের দেশটা কেমন ভরে যাচ্ছে। ভাগ্যিস আমাদের আলমরা এই ভাস্কর্য নিয়ে কথা বলেছিল, তবে আমরা বুঝতেই পারতাম না যে বাংলাদেশে এত পাগল আছে। আর এইসব পাগলদের খেলা দেখলে মনে হয় দেশ ছেড়ে চলে যাই। কি শুরু হচ্ছে? প্রত্যেকটা মাহফিলে একের পর এক বাধা দেওয়া হচ্ছে। কেউ আলেমদের ঘাড় মটকাতে যাচ্ছে, কেউ আবার আলেমে গেলে বলতেছে ওরা নষ্ট, ওরা ভ্রষ্ট, ওরা নাকি পাগল। আলেমরা যদি পাগল হয় তোমরা তো পাগলে ছাও, সেটা বুঝেছো? ওয়াজ মাহফিল করে মানুষকে হেদায়েত করতেছে, সেই আলেমগিরে ইসলাম থেকে খারিজ করে দিচ্ছে কেউ কেউ। সেটা আপনারা শুনেছেন? এটা যে কোন জাতি ছাগল সেটা আমি বুঝাতে পারবো না। তুমি নামে মুসলমান, কামে মুসলমান না, তুমি শয়তান। আমি তোমাকে ইসলাম ধর্ম থেকে খারিজ করে দিলাম। থাপড়ে তোর দাঁত ফেলাই দেব। ও ভাই স্লোগান দেন না। একাত্তরের হাতিয়ার, মুক্তিযুদ্ধের হাতিয়ার। ইসলাম কি তোদের বাপদাদার সম্পত্তি? যা মনে কবে তাই কয়ে ফেলাবা। ইসলাম থেকে যে একজনকে খারিজ করে তুমি ফালা দিলে, আচ্ছা ইসলাম কি তোমার না? ইসলাম একমাত্র আল্লাহ পাকের মনোনীত ধর্ম, আর ইসলাম প্রেরণ করেছেন কে? আল্লাহ। কিন্তু ইসলাম থেকে একজনকে খারিজ করে দেওয়ার দায়িত্ব আল্লাহ তোমারে দিয়েছে। এইরকম চরম ধৃষ্টতামূলক বিয়াদবিমূলক কথাবার্তার পরেও যে সমস্ত মানুষেরা আলেমের বিরুদ্ধে লাগে, অথচ এই সমস্ত মানুষকে পাকড়াও করে না, এরা আসলে কি আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী? এদের মধ্যে না ধর্মীয় কোনো শিক্ষা বলতে নেই মনে হচ্ছে। মানে ওই যে ভারতীয় বাটপারগুলা ডেট ওভার গাঞ্জা বাংলাদেশে সাপ্লাই দিচ্ছে, আর সেই সব খাইয়ে খাইয়ে আজকে কিছু পাতি নেতারা এইসব বলা শুরু করে দিয়েছে। এইসব কি এদের মাথায় যে কী আছে আল্লাহ জানে। মানে দালালি করতে করতে তারা এমন জায়গায় পৌঁছেছে, কোনটা থেকে কি কবি হুঁশ পাচ্ছে না। যাই হোক, এই লোকের আপনারা পরিচয় জানতে চান? ওনার নাম বললে চাকরি থাকবে না। আমার নাম নেপোলিয়ান সুমন চৌধুরী। আমার নাম নেপোলিয়ান সুমন চৌধুরী। আমার নাম নেপোলিয়ান সুমন চৌধুরী। ইনি হলেন বাংলাদেশের একমাত্র ক্ষমতাবান ব্যক্তি, যিনি কিনা ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত মামলা করতে চাইছে। এনার পাওয়ার দেখেছেন? আপনাকে হুঁশিয়ারি করে বলতে চাচ্ছি, ডোনাল্ড ট্রাম্প সাহেব, আপনি বাংলাদেশ চেনেন না। আপনাকে বাংলাদেশ চিনিয়ে দেওয়া হবে। সারা বাংলাদেশে 64টা যায় আপনার নামে মামলা হবে। আপনার রাষ্ট্রদ্রোহিতা করছে, এটার থেকে অব্যাহতি পাওয়ার জন্য আপনাদেরকে সকলকে বিনীতভাবে আহ্বান করতেছি। ডোনাল্ড ট্রাম্প সে বাংলাদেশ চেনে না এই কথা বলে সেও নাকি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করেছে। এই কেবা করে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহীর মামলা খাবি? আপনারা তো এসব দু একটা ছাগল পাগল দেখলে, এবার সবচেয়ে একটু ভালো লাগার বিষয় কি জানেন? আমি বাংলাদেশে থেকে যাব নিয়ত করেছি, কারণ বাংলাদেশের মানুষ এখন প্রতিবাদী হতে জানেছে, প্রতিবাদ করতে শিখেছে। বাংলাদেশের আলেম ওলামা মাহফিলের মাঠেও তারা কিন্তু প্রতিবাদ করতে ছাড়ছে না। যারা এই ঘোষণা দেশে যে আলেমদের ঠেকাতে হবি, আলেমদের রাজনৈতিক বক্তব্য ঠেকাতে হবি, তারা কিন্তু মাহফিলে এসে উৎপীতি বসে থাকে যে কখন আলেমরা কোনো কথা বলে তখনই তাদের বাধাগ্রস্ত করার চেষ্টা করে, আর মাহফিলটাকে বন্ধ করার পায়তারা চালায়। কিন্তু তাগিরের জন্য সবচেয়ে দুঃখের খবর কোনটা জানেন? এখন মাহফিলের যে শ্রোতাগুলো আছে না, তারাই সেই সমস্ত পাতি নেতা করে একদম সাইজ করে দিচ্ছে। একজন বক্তাকে বলতেছে, মাহফিলে আপনি আল্লাহ মামুনুল হক সাহেব নিয়ে কিছু বলতে পারবেন না। ঠিক তখনই একজন টুপি নাই, দাড়ি নাই, পাঞ্জাবি নাই, এইরকম একটা ছেলে উঠে এসে ধুমধাম কয়টা যে খিলঘুষি দেছে না,
ভালো লাগিছে। কারণ প্রতিবাদটা কিন্তু খালি টুপি দাড়িওয়ালা এই যাদের জন্য না, সর্বসাধারণের জন্যে সবারই এটার প্রতিবাদ করা উচিত। কারণ আমার চোখের সামনে একটা আলেমকে অপমান করবে, এভাবে কাউন্টার দিবি, আর তাদের আমরা হুজুর হুজুর বলবো, এটা কিন্তু হতে পারে না। যাই হোক সম্মানিত দর্শক, এত কিছু বললাম এই জন্যেই যে আলেম ওলামাদের নিয়ে এই যে হাস্যরসিকতা, এই যে মানুষের বাড়াবাড়ি, এটা কতটুকু ঠিক? তারা নিজেরা বাড়াবাড়ি করতে গিয়ে নিজেদের মান সম্মান হারাচ্ছে, আল্লাহর কাছেও মান সম্মান হারাচ্ছে, এবং তারা সারা জীবনের কলঙ্ক হয়ে থাকবে। তাদের দেখবেন ওই যে বাদলের মতো কেউ জানাজা পড়াতে চাবি না। তারপরও আমরা দোয়া করি এই সমস্ত পাগল ছাগল যেন ভালো হয়। আমরা চাই যে বাংলাদেশ সরকার আমাদের এই আবেদনটা পূরণ করুক, প্রত্যেকটা বিভাগে একটা করে হসপিটাল বানায় দেখ, মেন্টাল হসপিটাল। চিকিৎসার প্রয়োজন থাকলে মানসিক চিকিৎসার প্রয়োজন, শারীরিক চিকিৎসার প্রয়োজন। সালামু আলাইকুম।